আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজের একটা ধারণা হচ্ছে যে বাউলরা, আমাদের দেশের যে বাউলরা আমরা সাধারণত তাদেরকে মুসলিম মনে করি, আমরা মনে করি, এবং তাদের নাম ওই ধরনের থাকে, নামগুলিও মুসলিমদের নামে থাকে। তো আমরা মনে করি বাউলরা মুসলিম। আসলে সত্যিকার অর্থে বাউলদের আলাদা একটা ধর্ম আছে। এই জিনিসটা আমাদের সমাজের লোকেরা অনেকে জানে না, অনেকে বুঝে না, অনেকে মনে করে বাউলরা মুসলিম। আজকে আমি আমার আলোচনা এই কথাটাই বলবো যে বাউলদের আলাদা একটা ধর্ম আছে। এই জিনিসটা বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের দেশে দেখবেন বাউলদের অনেকগুলি পরিভাষা, বিশেষ করে ইসলামিক অনেক শব্দ দেখবেন, আরবি শব্দের অনেক সমারোহ বা বাউলদের পরিভাষায়, বাউলদের গানের মধ্যে প্রকাশ পায়। তাদের অনেক গানের মধ্যে, অনেক কবিতার মধ্যে দেখবেন যে আরবি শব্দের সমারোহ রয়েছে। তো এত করে মুসলমানরা মনে করে বাউলরা মনে হয় মুসলমানই হবে, এবং তাদের যেই গান বা চিন্তা চেতনা এগুলির মধ্যে অনেকেই আধ্যাত্মিকভাবে মনে করে যে আর বাউলরা মুসলিম। শুধু মুসলিমই মনে করে না, তাদেরকে আধ্যাত্মিক মুসলিম মনে করা হয়, এবং আপার লেভেলের মুসলিম। আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা মনে করে যে বাউলরা হচ্ছে প্রকৃত মুসলিম। কিন্তু এই বিষয়টি আজকে আমি আলোচনা করব। বাউলদের তাদের যে ধর্ম, তাদের যে মানহাজ, ওইটার আকীদার স্বরূপটা নিয়ে আমি আজকে কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিন ফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে মহান আল্লাহর সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। সম্মানিত হাজরিন, এই বিষয়টা জানা আমাদের জন্য আবশ্যক যে আমাদের দেশে দেখবেন, আমাদের বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাউলদের বেশি সমারোহ দেখা যায়। বাউলদের ধর্ম হচ্ছে, তাদের কাজ হচ্ছে তারা এই গান গেয়ে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়, এবং তাদের কাজ হচ্ছে দেহতাত্ত্বিক, দেহ নিয়ে তাদের কাজ। এবং তাদের দেখবেন যে তাদের অনেকে মনে করে যে বাউলরা মুসলিম, এবং তারা অনেক সময় যে পালা গান গায়, এই পালা গান গাইতে গিয়ে দেখবেন যে ইসলামের বিষয়গুলো নিয়ে গান গায়, অথচ তারা কোরআন হাদিস কিছুই জানে না। ভুল ভ্রান্তি আকীদা, বিশেষ ভুল ব্যাখ্যা দিয়া মানুষদেরকে মনে করাইতেছে যে এরা বোধহয় ইসলামের অনেক কিছু জানে, কিন্তু কিচ্ছু জানে না। তারা বাউলরা কোরআন হাদিসের কিছুই জানে না। এরা শুধু আছে এই কোরআন হাদিসের বিভিন্ন এই খুঁটিনাটি, বিশেষ করে এই কোরআনের আয়াতগুলি দুই রকমের, একটা হচ্ছে মুহকামাত, একটা মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে স্পষ্ট আয়াতগুলি, আর মুতাশাবিহাত হচ্ছে অস্পষ্ট আয়াতগুলি। তো তারা এইগুলি খুঁটিনাটি বিষয় নিয়ে এইগুলি মানুষের সামনে তুলে ধরে বালাগানের মধ্যে। তো লোকেরা মনে করে যে হ্যাঁ অনেক বড় জানে, কিন্তু আসলে কোরআন কিছু জানে না। দেখবেন একজন মূর্খ, আপনারা জানেন বাংলাদেশের একজন বাউল শিল্পী, তার নাম হইল আবুল সরকার। তার একটা ইয়াতে আমি শুনছি, সে কত যে মূর্খ, সে বলতেছে লোকদের সামনে যে দেখেন না, আল্লাহ তো কেছে নাচবার লাগি, আল্লাহ মানুষের কেছে নাচবার লাগি। কেমনে ওই কুলাউবির নাচ, মালিকিন নাচ, ইলাহিন নাচ। তো আল্লাহ কইছে নাচবার লাগি, মালিও নাচে, ইলাহিও নাচে, তা আমরা নাচলে দোষ কি, নাচলে গাইলে। অর্থাৎ মূর্খ কারে কয়? এরা হচ্ছে চরম মূর্খ। এরা, তাদের মধ্যে কোনো ভাষাতত্ত্ব বা কোনো জ্ঞান তাদের নাই, তারা নিরেট একেবারে মূর্খ। তো দেখেন এই মতবাদটা বাংলাদেশে কীভাবে হইল, এই মতবাদটা বাংলাদেশের মধ্যে আমাদের সমাজে কীভাবে আসলো, এই বিষয়টা দেখেন। আপনারা জানবেন যে আজ থেকে মনে করেন যে 15 থেকে 18 বছর আগে বাংলাদেশের একটা চলচ্চিত্র, বাংলাদেশের সিনেমায় একটা চলচ্চিত্র আসছিল। এই চলচ্চিত্রের নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ সিনেমাটার গল্প, উপন্যাস লিখছিলেন এই সুনীল ভট্টাচার্য, কলকাতার একজন সাহিত্যিক। তিনি একটা উপন্যাস লিখছিলেন বাউলের জীবনের উপর। এই উপন্যাসটার নাম হইল মনের মানুষ। তো ওই উপন্যাসকে কেন্দ্র করিয়া ভারতে কলকাতার আরেকজন পরিচালক, তার নাম হইল গৌতম ঘোষ। এই গৌতম ঘোষ ওই মনের মানুষ উপন্যাসের আলোকে একটা সিনেমা তৈরি করলো বাংলাদেশের, এবং এইটার বাংলাদেশের টিভি চ্যানেল আইয়ের ওই যে ফরিদুর রাজা সাগর সাহেব, আপনি অনেকে চিনেন, উনি এটার পরিচালক। ওনাদের সাহায্য নিয়া আর গৌতম
এই ঘুষ এবং তাদের এই লোকদের সাহায্য সহযোগিতা একটা চলচ্চিত্র, এটা আজ থেকে মনে করেন যে 18 কি 20 বছর আগে করছিল। এই চলচ্চিত্রটা বাংলাদেশে মুক্তি পাইছিল 2010 সালে। 2010 সালে এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাইল এবং তখন দেখা গেছে এই সিনেমাটা বিভিন্নভাবে তারা মানে এটার প্রচারণা চ্যানেল আইয়ের মধ্যে দেখাইতো, এই যে ব্রেকিং নিউজ যেটার মধ্যে দেখায় লেখা থাকতো যে কোন কোন হলে চলে। এবং বাংলাদেশের ওই যে চ্যানেল আইয়ের পরিচালক যিনি ফরিদুর রেজা সাগর সাহেব, ওনার একটা সাক্ষাৎকার, বাউলদের সাক্ষাৎকার একটা উপস্থাপনা দিয়েছিল। এই সাক্ষাৎকার উপস্থাপনার মধ্যে বাউলদের মতবাদ, তাদের আদর্শ নিয়ে কথাবার্তা বলছিল। এইখানে ওই গৌতম ঘোষ ছিল ওই আলোচক, ওই সাক্ষাৎকারের মানে উপস্থাপনা করছিল ওইখানে। যখন বাউলদের বিষয়ে তারা বলছিল যে কয়েকজন বাউল দাবি করছিল যে এই বাউল এটা আলাদা একটা ধর্ম এবং এই যে মনের মানুষ এটা তাদের ধর্মগ্রন্থ। এবং তারা বলছে যে এই বাউলরা টিভি চ্যানেল আমি নিজে দেখছি, বাউলদের সাক্ষাৎকারে তারা বলল যে মোহাম্মদ যেমন আরবের নবী, বাউল ওই যে লালন ফকির সেও বাংলার নবী, এরকমভাবে দাবি করা হয়েছে। তো এই সিনেমাটা এই দেশে 10 সালে মুক্তি পাওয়ার পরে এটা বিশেষ করে তারা এটা খুব চেষ্টা করছে দেখানোর জন্য, হ্যাঁ, এবং এটার পিছনে তারা অনেক অর্থ ব্যয় করছে। এই ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তাকে দেখানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, প্রেসিডেন্টকে দেখানো হয়েছে। একজন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, তার কি সমস্ত পাওয়ার সময় আছে সিনেমাটা, কিন্তু না, তাদের প্রচেষ্টায় তাদেরকে দেখানো হয়েছে। দেখেন উদ্দেশ্যটা কি, তাদের উদ্দেশ্যটা কি। এবং আমাদের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, এবং আমাদের বাংলাদেশের তৎকালীন সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদকে সাহেবকে দেখানো হয়েছে। এবং বিশেষ করে তারা ওই কাকরানের একটা সিনেমা হল তারা ভাড়া নিছে। এই ভাড়া নিয়ে এই সিনেমা হল ভাড়া তারা নিয়ে এইখানে এই অ্যাডভোকেট আব্দুল হামিদ সহ 50 জন এমপিকে দেখানো হয়েছে। শুধু তাই না, বাংলাদেশের যে ক্রিকেট টিম তাদেরকেও দেখানো হয়েছে। তো আমি চিন্তা করলাম বিষয়টা কি, তারা এটা নিয়ে একটা বাণিজ্যিক সিনেমা হলে সবই চলবে, কিন্তু তারা এটার পিছনে এত শ্রম দিতেছে। এই প্যানেল আয়ের থেকে এরকমভাবে বলতেছে এটা ধর্মগ্রন্থ, এটা কোনো সাধারণ সিনেমা না। তারা বলতেছে যে সিনেমা তো আলতু ফালতু প্রেম প্রীতি থায়, কিন্তু এটা আলাদা বিষয়। এবং গৌতম যিনি লেখছিলেন গৌতম ঘোষ, তিনি এক পর্যায়ে বলতে বলেই ফেললেন যে এটা কোনো সাধারণ গ্রন্থ না, মনের মানুষ এটা কোনো সাধারণ গ্রন্থ না। যেটা কি, এটা বলতে বললো যে এটা হলো ধর্মগ্রন্থ। যেমন কোরআন যেমন ধর্মগ্রন্থ, ইনজিল যেমন ধর্মগ্রন্থ, এইমন একটা ধর্মগ্রন্থ হচ্ছে মনের মানুষ, এই উপন্যাসটা। তো আমি চিন্তা করলাম তাহলে জিনিসটা দেখতে হয়। এত ব্যাপকভাবে প্রচার করতেছে, প্রধানমন্ত্রীকে দেখাইতেছে, দেশের প্রেসিডেন্টকে দেখাইতেছে, এমপি মন্ত্রীদেরকে দেখাইতেছে, খেলোয়াড়দেরকে ক্রিকেট দলের দেখাইতেছে, ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রেসিডেন্টকে দেখাইতেছে। কারণটা কি, উদ্দেশ্যটা কি, এটা আমার দেখতেই হইব। তখন আমি বললাম এটা কই দেখুন যায়। একদিন খবর পাইলাম যে চ্যানেল আইএটা দেখানো হবে। তো আমি খুব আগ্রহ নিয়ে একেবারে খাতা কলম লইয়া এটার মধ্যে কি আছে একদম তোর জানতে হইব, এটা কেন এত প্রচার করতেছে, এই মনের মানুষ সিনেমাটার উদ্দেশ্যটা কি, তারপরে এই উদ্দেশ্য প্রণীত তাদের কি উদ্দেশ্যটা করে। আমি এইভাবে দেখলাম, সিনেমাটা দেখার মধ্যে বুঝলাম এই সিনেমাটা তারা চাইতেছে যে বাউল একটা ধর্ম, বাউল আলাদা একটা ধর্ম, এইটা চাইতেছে মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, আর কিছু না। এখানে দেখেন এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে তৎকালীন ওই লালন ফকিরের সময়, লালন ফকিরের জমানায় এক শ্রেণীর আলেমরা লালন ফকিরে নিয়ে অনেক বাড়াবাড়ি করছে, তাদের সাথে বয়স হয়েছে। হ্যাঁ, লালন ফকির বলছে গান করা হারাম, তারা বলছে গান করা জায়েজ, এটি নিয়ে তর্ক হয়েছিল, বয়স হয়েছিল। এই সিনেমার মধ্যে পরে দেখায়, সিনেমা তো সে পরিচালক ইচ্ছা এমনি করে, তাদের তো মনে করে এটা। তো ওই সিনেমার মধ্যে দেখানো হয়েছে ওই মোল্লা মৌলবি ঘরে আড়াই দিছে, আর লালন ফকির যেন ফার্স্ট হয়ে গেছে। এবং গান বাদ্য জায়েজ, এটার প্রমাণ করে তারা এইভাবে এটা জায়েজ করে গেছে।
এইভাবে তখন চিন্তা করলাম, আর এইটা তো আর কিছু না, আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ এরা তো যখন দেয় ইসলামিক দুই একটা শব্দ যদি দেয় বা ইসলামী পরিভাষা যদি দেখে যে এটার মধ্যে কিছু মুসলমানের আছে, সাধারণ মানুষের এই মানহাজ বুঝার মতো ক্ষমতা নাই। তারা তো মনে করে বাউল এটা মুসলিম। আসলে দেখেন, বাউল এটা আলাদা একটা ধর্ম। এরা এরা কোনো ধর্ম মানে না। আজ পর্যন্ত দেখবেন কোনো বাউল কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না। আপনারা দেখবেন কোনো বাউল আজ পর্যন্ত রোজা রাখছে, কোনো বাউল নামাজ পড়ে না, রোজা থাকে না। তাদের দেহতাত্ত্বিক, তাদের দেহই তখন উপাসনা। বাউলরা শুধু ওই বডি নিয়ে চিন্তা করে, এর বাইরে নাই। এটার মধ্যে সব আছে, এটার মধ্যে সস্তা আছে, এইটা নিয়ে খালি চিন্তা করতে হবে, এটার বাইরে কিছু না। এই জন্য আসলে বাউল ডক্টর, আপনারা জানেন বাংলাদেশে একদম কি বলবো, বিখ্যাত বলবো না, সুখ্যাত বলবো বুঝি না, একদম নাস্তিক, উচ্চমানের নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ শরীফ, অনেকে নাম শুনছেন। তিনি এই বাউলদেরকে খুব পছন্দ করতেন। আর দেখবেন বাউলরে যারা নাস্তিক তারাই পছন্দ করে। হ্যাঁ, এই ডক্টর আহমদ শরীফ সে একটা বই লিখছে বাউল তত্ত্ব। এই তার বইয়ের মধ্যে সমস্ত কিছু বাউলরা তাদের আত্মকাহিনী, তাদের স্বরূপ সব কিছু এরকমভাবে, হ্যাঁ, এইভাবে তারা প্রকাশ করতে। বাউল জিনিসটা কি, বাউল শব্দটা কোত্থেকে আইলো, সুন্দর বিশ্লেষণ ওই যে ডক্টর আহমদ শরীফ তিনি তার বইয়ে। এছাড়া আরেকজন লেখক, তার নাম ডক্টর আনোয়ারুল কবির চৌধুরী। ডক্টর আনোয়ারুল কবির চৌধুরী তিনি হলেন বাউল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তিনিও বলতে গেলে বাউল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তার একটা বই তিনি লিখছে, বাংলাদেশের বাউল ও সাহিত্য সমাজ। এই বইয়ের মধ্যে তারা এইভাবেই বলছে যে বাউলটা হচ্ছে একটা যৌন চাল। বাউল ধর্মটা হচ্ছে দেহতাত্ত্বিক, দেহনিয়া। তাদের নামাজ নাই, রোজা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হালাল নাই, হারাম নাই, রোজা নাই, নামাজ নাই, মক্কা নাই, তারা শুধু দেহনিয়া করে আছে। তারা বলে যে দেহের মধ্যে সব কিছু আছে, এবং গানও বানায়। ওই যে তাদের যে গান, হ্যাঁ, ওই দেখবেন যে তাদের এই গানের মধ্যে দেহতাত্ত্বিক, হ্যাঁ, কথাগুলি তাদের বেশি, অর্থাৎ মানুষের শরীরের মধ্যে ওই আল্লাহ আছে এরকম। আসলে বাউলটা আসছে কোথেকে? বাউলটা 3-4টা মতর থেকে আসছে। একটা হইলো ওই যে আপনার বৌদ্ধদের, হ্যাঁ, বৌদ্ধদের একটা ধর্ম, তারপরে হিন্দুদের ওই যে তাদের চৈতন্যদেবের একটা আদর্শ, তারপরে এবং ইসলামের মধ্যে যারা ওই যে বলে কি বলে এই আমাদের দেশে সুফি, অর্থাৎ আধ্যাত্মিক বা মারিভূতিক একটা দল আছে, সুফি দল, তাদের একটা অংশ মিলায়া এই 3টা মতবাদের একটা মতবাদ হচ্ছে এই বাউল মতবাদ। দেখেন, বাউল লালন ফকির এটা হলো শিষ্য। বাউলদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে লালন ফকির। এই লালন ফকির সে ধর্মবিদ্বেষী ছিল না, সে হিন্দু ধর্ম মানছে না মুসলিম ধর্ম মানছে। এই হিন্দু ধর্ম না মানছে না, সে মুসলিম ধর্ম মানছে না, সে কোনো ধর্মের। এবং সে বলছে ধর্ম আবার কি, জাত আবার কি, এরকম বলছে। তারা যখন কেউ জিজ্ঞাসা যে আপনি কোন ধর্মের, সে বলছে যে এরকম, সে বলছে যে জাত ধর্ম কিছু ইয়া নাই এটা মানুষ। এবং তিনি এই কথাও কইছে যে যদি এই যে মুসলমানরা যে খতম দেয়, খতনা দেয়, খতনা দিলে যদি মুসলমান হয়, তো যারা মহিলা এরা কিন্তু মুসলমান হইব। ওইটা দিলে যদি ব্রাহ্মণ হয়, তো যারা মহিলা ওইটা দেয় না তারা আবার কেমনি হিন্দু হইব। এই সমস্ত উদ্ভট কথাবার্তা যুক্তি দিয়ে যায়। আসলে সে ছিল পুরা ধর্ম থেকে, সে কোনো ধর্মেরই সে বিশ্বাস ছিল না। লালন সে কোনো ধর্মের প্রতি তার কোনো ছিল না, না হিন্দু না মুসলিম, কোনো ধর্মের প্রতি সে ছিল। তার একটা কারণ হইল, সবচেয়ে বড় কারণটা হইল সে কিনলে কি ধর্ম বিদ্বেষী। তার একটু কারণ না বলে আর বুঝবেন না। ঘটনাটা হইল তার জন্ম হয়েছিল ওই যে কি বলে এই কুষ্টিয়া জেলার, হ্যাঁ, কুষ্টিয়া জেলায় তার জন্ম হয়েছিল। তারপরে তার বাপের নাম ছিল মাধবকর, তার মায়ের নাম ছিল পদ্মাবতী। তখন ওই সময় হিন্দুদের একটা প্রথা ছিল, হিন্দু যারা আপনার কি বলে ওই রাজা মানে জমিদার, এই জমিদারদের কথা ছিল। তার যে কর্তা ছিল, তাদের যে জমিদার কর্তা ছিল, এই কর্তাদের মধ্যে চলতে হইত। এই কর্তা একদিন বললো লালন রে, লালন ইয়ে যাইতে হইব, তীর্থস্থানে যাইতে হইব, ওই যে গঙ্গার স্থান। তো ওই যুগে তো গাড়ি ঘোড়া ছিল না। আজ থেকে কত, লালনের জন্ম হয়েছে 1774 সালে, মৃত্যু হয়েছে 1890 সালে। হ্যাঁ, 116 বছর পাচ্ছে। তো আজকে 17 শতকের কথা, ওই যুগের কথা। জমিদার তখন দেশের জমিদার লালনকে বললো যে তুই কালকে আমার লগে যাইবে, আমার ফ্যামিলি যাইব, আমার লগে তীর্থস্থানে যাবে, গঙ্গার স্নান করতে হইব।
তো সে তো বাধ্য, যেহেতু জমিদার বলছে যাইতে হইব, হাইটা যাইতে হবে, বহু দূরের রাস্তা, হাইটা যাইতে হবে। গেছে, ওইখানে যাওয়ার পরে ঘটনা যেটা হয়েছে, লালনের হয়েছে জ্বর, লালনের রাত্রে জ্বর আসছে, ভীষণ জ্বর। এবং সেই জমিদার দেখলো খালি জ্বর না, তার বসন্ত হয়েছে। যখন দেখলো যে লালনের বসন্ত হয়েছে, তখন এই যুগের লোকেরা বসন্তের খুব ভয় পাইতো, সাংঘাতিক ভয় পাইতো। তখন এই জমিদার কি বললো যে কাজ কর, দেওয়ারে কেয়া ওইটা দিয়া দেখেন, এটা ধরুন দিত না, কাছে যেমন দিত না, সোঁয়াশি রোগ, কিছু টাকা পয়সা দিয়া এটা নিয়ে ব্যবস্থা করা যায়। তার এক শিষ্য বললো, উস্তাদ বলেন কি, গুরু বলেন কি, আরে টাকা দিলে তো বাঘে দুধ পাওয়া যায়, অসুবিধা নাই। এই একজন লোকের টাকা দিয়া হ্যাঁ কি করছে, যখন দেখছে সে অচেতন হয়ে গেছে, এমন অবস্থা হলো তার বসন্ত হইয়া সে একদম অজ্ঞান হয়ে গেছে। তখন এই লোকে ওই তার জমিদারে কিছু টাকা পয়সা দিয়া লোকজনের মাধ্যমে এটা মানে সরাইব কি করছে, একটা একটা কলা গাছের বুড়ে বানাইয়া এই বুড়ার মধ্যে উড়াইয়া নৌকা নদীতে বাসায় দিছে। তো দেখেন আল্লাহ, এই বাসায় দেওয়ার পরে কয়েকদিন পরে দেখা গেছে কি, এটা নদীতে বাঁচতে বাঁচতে এক জায়গায়, এক নদীর গাড়ে গিয়ে এক গাছের মধ্যে একটা মরা গাছ পড়ে আসছিল নদীর মধ্যে, এই গাছের মধ্যে গিয়ে ঠেকছে পরে এখন কয়েকজন মহিলারা কাপড় চাপড় দিত, একটা বাচ্চা গিয়ে কইতাছে তার মায়ের, মা বউ আর একটা মরা বাঁচাইছে। তো তার মায়ে গিয়ে দেয় না, রাস্তায় কান্দে, হ্যাঁ হাত পা নাড়াইতে রে, চোখের পাতা ইয়ে, মানে মারা গেছে না। তো ওই মহিলা, ওইটা একটা সাধক মহিলাই ছিল, এটা মুসলিম সাধক ছিল। আমাদের যেমন আছে না সুফি সাধক, গান গায় মুসলিম, এটা মহিলা ছিল মুসলিম। তারে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করছে, করার পরে এখানে সে সুস্থ হয়েছে। সুস্থ হইয়া ওই সে তার বাড়িতে গেছিল, তার গ্রামের নাম ছিল বরারা গ্রাম, বরারা গ্রামে ওইখানে গেছে। যাওয়ার পরে তো এই জমিদার কোন বাড়ির থেকে আইসা তার সাধ্য মধ্য করে সে বইরে গেছে সাধ্য করে নিয়েছে। যখন গেছে তখন তারা কেউ গ্রহণ করে না, যে তুই তো মুসলমানের বাড়ি জলপান করছ, এটা আমাদের ধর্মের একটা সভ্য না, তুই ইসলাম, তুই মুসলমান, তারা আর কেউ গ্রহণ করে না। এই ধর্মর দোহাই দিয়া তারে সংসার থেকে ত্যাগ করছে, এইখান থেকে তার বিদ্বেষটা আসছে। এই ধর্মে যখন আমার সংসার থেকে বাদ দিয়ে দিছে, এই ধর্মের কারণে, এই ধর্ম প্রথা মানার কারণে, যেহেতু লালন সংসারে দেখতে পারে নাই, এই জন্য সে ছিল মূলত হ্যাঁ এগুলো ধর্ম বিরোধী। এই জন্য হ্যাঁ হিন্দু ধর্মও না, ইসলাম ধর্মও না, কোনো ধর্মই না, হ্যাঁ কোনো ধর্মই মানত না। ধর্ম আবার কি, এই ছিল তাদের। তো তাদের ধর্ম হইল একমাত্র ধর্ম দেহতত্ত্ব, অর্থাৎ বাউলদের সবচেয়ে বড় হইল, আপনারা জানলে অবাক হবেন, এই সমস্ত কথাবার্তা বলতেও আমার লজ্জা করে। আসলে বিষয়গুলি অত্যন্ত লজ্জার বিষয়, মানুষ জানে না। এদের আবাদত হইল মহিলা কেন্দ্রিক, প্রত্যেক বাউল সাধকের একজন মহিলা সঙ্গিনী থাকবে। তো মহিলা সঙ্গিনী থাকবে, আর তাদের বাউল ধর্মে কিন্তু গাঁজা সেবন করা এটা জায়েজ, এবং পরকীয়া এটা জায়েজ তাদের, এবং তাদের এটা কোনো দোষের বিষয় না। এবং তাদের একজন নারী সঙ্গিনী লাগবে। দেখবেন বিভিন্ন আখড়াতে যাইবেন, আপনারা দেখবেন যারা এই সমস্ত ফকিরি করে, হ্যাঁ লালন টালন, তারা এই সমস্ত হ্যাঁ আছে, এই শয়তানরা করবো কি, এই ব্যাপারে জিকির করবো, বাতি জ্বালাইয়া দিয়া নারী পুরুষ একাকার হইয়া তারা এরকম ভাবে, হ্যাঁ। এবং জেনা করাটারে তারা আবাদত করে, এবং তারা বলে যে ওই যখন জেনা করে, তাদের যখন তারা জেনা লিপ্ত হয় এবং তাদের যখন অর্গাজম হয়, তখন ওই মুহূর্তেই নাকি আর সৃষ্টিকর্তা তাদের মধ্যে হাজির হয়। এই জন্য তাদের কাজ হইল যে গান গাও, তারপরে কি করো ভিক্ষা করো, আর জোয়া করো, গিয়া করো, এই কী করো জেনাবে বিচার করো, এইগুলো তাদের ধর্ম। তাদের একটাই ধর্ম দেহ সাধন। এরকম একটা গান, এরকম কিছু গানও বানাইছে তারা। ওই যে দেখবেন এই গানটা এই পাঠ্যপুস্তকেও ছিল, এই যে তাদের যে লালনের অনেকগুলি গান, আমার দুঃখ লাগে এই সমস্ত লালনের গান, হ্যাঁ এরকম সিলেবাসের অন্তর্ভুক্ত করে পড়ানো হয়। ওই যে সময় থাকতে সাধন হবে না, একটা গান গায়। এই গানটা এত নোংরা, দেখেন আমার কথা না, এই যে চৌধুরী ডক্টর আনোয়ার কবির চৌধুরী, তিনি তো লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি তার বইয়ে বাংলাদেশ বাউল সাহিত্য এটার মধ্যে লেখছে, হ্যাঁ এটা পৃষ্ঠা সম্ভবত 368-69 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখছে যে এইটা হলো একমাত্র বাউল, হলো একমাত্র জেনারে বিচার করা। এই বাউল শব্দটা উৎপত্তি হয়েছে, দেন বাউল, এই বাউল শব্দের অনেকগুলি মত আসছে। একটা মত আসছে যে বাউল শব্দটা আসছে সংস্কৃত বাতুন শব্দ থেকে, বাতুন সংস্কৃত ভাষার বাতুন শব্দ থেকে আসছে বাউল। এই বাতুন শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, পাগল। সাধারণত বাউলটা উন্মাদ পাগলই হয়। আবার কেউ বলছে যে বাউল যিনি প্রথম আবিষ্কার করছিলেন 1400 শতকে,
তার নাম ছিল আউল চাঁদ। এই আউল চাঁদের নাম অনুসারে ওই ওই বাল কালক্রমে আউল চাঁদে কি আস্তে আস্তে বাউল হয়ে গেছে। তো এটা একটা মত। আরেকটা মত হইল যে আরবি বাল শব্দ কোরআন মজিদের সূরা 37 নম্বর সূরা সফফাতের 125 নম্বর আয়াতে এই বাল শব্দটা আসছে। আতাদউনা বালান ওয়াতাজরুনা আহসানুল খালিকিন, সূরা 37 নম্বর সূরা 125 নম্বর আয়াত। এই সূরা সফফাতের এই আয়াতে আল্লাহ বলছে তোমরা কি বালের পূজা করবে আল্লাহর পূজা ছাইড়া দিয়া। ঘটনাটা হইল আজ থেকে হাজার হাজার বছর আগে, ইসলামের পূর্ব যুগে হাজার হাজার বছর আগে সিরিয়া, তারপরে ওই যে প্যালেস্টাইন, ওই এলাকাতে একটা দেবতার পূজা হইতো। সেই দেবতার নাম ছিল বাল। বাল, এই বাল দেবের পূজা করতো। এই বাল দেবতাটা ছিল প্রজনন দেবতা। কেউ করে কথাটা শোনেন, বাল দেবতাটা ছিল প্রজনন দেবতা। অর্থাৎ এই প্রজনন দেবতার পূজা মূর্তি যারা করতো তাদেরকেই বাউল বলতো। ওইখানে এই ব্যাখ্যাটা দিচ্ছে ডক্টর আনোয়ারুল কবির চৌধুরী, যিনি বাউল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। ডক্টর আনোয়ারুল করিম চৌধুরীর এই বাংলাদেশ বাউল সাহিত্য এইটার মধ্যে সে লেখছে। হ্যাঁ, এইভাবে লেখছেন যে বাউল শব্দটা আরবি না, শব্দটা আরবি না, তবে কোরআনে ব্যবহৃত। এই শব্দটা কোরআনে আসে। হ্যাঁ, এই জন্য কোরআনে আসে বাল একটা দেবতার নাম। ওই দেবতার নাম অনুসারে ওই যেহেতু তারাই কাবুল করে, তারাও কাবুল করে জানাবি বিস্তার করে তাদের ধর্ম। এই জন্য তিনি বলছেন যে বাল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি। আরেকটা যুক্তি হচ্ছে, সেটা হলো যে এই যেমন আরবি বাউল শব্দের অর্থ পেশাব। আরবি বাউল শব্দের অর্থ পেশাব। অনেকে বলছে যেহেতু বাউলরা একটু অপবিত্রতায় জানাবে বিচার করে, গোসল নাই, জ্বর। দেখবেন বাউলদের অনেকেরই দেখবেন তাদের গোসল নাই, পায়ে পরিষ্কার নাই, মাথায় জ্বর, দাড়িতে জ্বর, এরকম। এই জন্য বলছে এরা যেহেতু অপবিত্র থাকে, অনেক বিশেষজ্ঞরা বলছে বাউল শব্দটা আসছে এই আরবি বাউল শব্দ অর্থাৎ পেশাব, এটা থেকে আসছে। এটা বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। তো সত্যিকার অর্থে দেখেন এই বাউলদের কাজ কি, তাদের কিন্তু 6টা ধর্ম আছে, মানে 6টা উসুল আছে। দেখেন আমাদের দেশে যেমন ইলিয়াসি তাবলিগের 6টা উসুল আছে না, এদেরও কিন্তু 6টা উসুল আছে। এই 6টা উসুল কি? 6টার মধ্যে একটা হইল মানব ধর্ম, দ্বিতীয়টা হইল তারপরে মানব ধর্ম, এরপর হলো প্রেম তত্ত্ব, দেহতত্ত্ব, তারপরে হইল গুরুতত্ত্ব, সঙ্গীত সাধনা। এগুলি হচ্ছে তাদের এই উসুল। তো তাদের কাজ হলো শুধুমাত্র এই কি করা, এই গাঁজা খাওয়া, এই ব্যভিচার করা, জানা ব্যভিচার করা, এটি হলো তাদের কাজ। এই কাজটাই তারা সবসময় বেশি করে, এবং তারা এটা করে না শুধু, এটারে তারা প্রাধান্য দেয়, এটাকে আবাদত মনে করে। আমরা যেমন আবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত করি, ওইটা তারা শুধু জানাটারে তারা আবাদত মনে করে। এবং জুড়লে অবাক হইবেন, এমনও আছে যে একজন বাউলরা অনেক নেয়ার বাবুল, বাউলদের মধ্যে এক প্রকারের বাউল আছে, তাদেরকে নেয়ার বাবুল বলে। নেয়ার মানে হচ্ছে যারা সংসার করে না। বাউলদের অধিকাংশই দেখবেন তাদের বউ নাই, সংসার নাই, সংসার বৈরাগী। এই সংসার বৈরাগী ইসলামে কি বলছে? ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। রাসূল বলছে যে কি বলা, রুহবানিয়াত ফিল ইসলাম, রুহবানিয়াতে ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্যবাদের কোনো সুযোগ নাই। ওইটা বৌদ্ধদের মধ্যে ছিল, আগে যারা খ্রিস্টান ছিল এই খ্রিস্টানদের মধ্যে বৈরাগ্যতা আছে, কিন্তু ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আর বাউলদের জীবন হচ্ছে বৈরাগ্য জীবন। তারা সংসারে যায় না, সমাজে যায় না, তারা অন্যরকমভাবে তাদের এইভাবে তারা সংসার সমাজ ত্যাগ কইরা, তাদের বউ নাই, তাদের এইগুলি লাগে না, এবং তাদের শুধু একজন নারী সঙ্গী হইলেই চলে। এটা হয়তো যার বই হোক অসুবিধা নেই, আরেকজনের বউ হোক সমস্যা নাই, কিন্তু নারী সঙ্গী হইলেও তাদের চলে। এইভাবে দেখবেন। এবং আমরা সাধারণত একজন জেনা করো তার স্ত্রীকে জেনা করতে দিই না, এটা স্বাভাবিক। আমরা অনেকে যদি কেউ জেনা করি, কিন্তু আমি চাই না আমার বউটা জেনা করুক, এটা কেউ চায় না। কিন্তু বাউলদের মধ্যে দেন তাদের মাত্রা, একজনের স্ত্রী সে যদি অন্য আরেক সাধকের সাথে, তার সাধকের সাথে জেনাবে বিচার করে, তার স্বামী আরো খুশি হয়, তার মনটা ভালো হয়েছে, তার সঙ্গীনতাটা কমছে, তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে, এইভাবে তারা বলে। অর্থাৎ যত নোংরামি, হ্যাঁ,
আপনি এগুলি ভাষায় দিয়া এগুলি কথা, এই সমস্ত তাদের ইতিহাস যে সমস্ত লেখছে আমি হাজার ভাগের একবার বই কাটতাম না, এগুলি আমার মুখ দিয়ে আসবে না। এই যৌনাচার, এই বাউল মানে হচ্ছে যৌনচার, তাদের কাজই হলো যৌনচার। এইভাবে তারা এই যৌনচারকেই তারা আবাদত মনে করে, এই দেহতাত্ত্বিক আবাদত। এই দেহের মধ্যে আল্লাহ আছে এবং কি বলে জানেন, যখন তারা যৌন কাজে যৌন জেনায় বিবৃত হয় তখন বলে যে এই আল্লাহর সাথে জেনা করে, অর্থাৎ তার বৌড়ও আল্লাহ। ওই যাচ্ছে না হিন্দুরা কি কয়, হিন্দুরা কয় হরির উপরে হরি, হরির শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, অর্থাৎ যা আছে সব ঈশ্বর। এই তাদের একটা মতবাদ, এই যে ওয়াহিদাতুল উজুদ, এই ওয়াহিদাতুল উজুদ এই যে একটা আকীদা আছে বিশেষ করে সুফিদের মধ্যে, ওই ওয়াহিদাতুল উজুদের আকীদা তাদের মধ্যে আছে, সব আল্লাহ, সব আল্লাহ, যত মানুষ সব আল্লাহ। এই জন্য তারা সবার এরকম, এই জন্য তারা দেহদান, আমরা যখন দান খয়রাত করি, দান খয়রাত করি, তারা সবচেয়ে বড় দান করে দেহদান করে। অর্থাৎ একজন নারী সঙ্গিনী, একজন পুরুষ বাউলের সাথে জানাবে বিচার করবে, এটাকে দেহদান বলে। এটাকে তারা পুণ্যের কাজ মনে করে, এটাকে তারা ইবাদত মনে করে। অতএব আজকে বুঝেন, যারা মনে করেন যে বাউলরা তো ভালো ভালো কথা কয়, তারা সুন্দর কথা কয়, কিন্তু দেখেন আসলে তারা মুসলিম না, তারা আলাদা একটা ধর্ম। তারা নিজেরাই প্রকাশ করছে যে আমাদের আলাদা একটা ধর্ম, বাউলদের ধর্ম আলাদা ধর্ম। এবং তাদের যে সমস্ত গান, তাদের যে সমস্ত কীর্তিকাপ, এগুলি যদি বিশ্লেষণ করেন, দেখবেন এগুলি সবগুলি এরকম গান। গান খাওয়া যায়, ওই যে সিনেমার মধ্যে দেখাইছিল একবার যে ওই লালনের সাথে এক মৌলবী তর্ক হইল, মৌলবী কইছে সিনা গান বলতে হারাম, লালন কইছে হালাল, দুজনের বয়স হইল। শেষ পর্যন্ত কি করছে, এই মৌলবী আসছে, তার নাম ছিল আব্দুল্লাহ মুন্সিয়া ছিল তার নাম, সে হাইরে গেছে, আর ওই লালন জিতছে গানের। এরপরে দেখেন তারা গান, দেখেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই গান গায়, গাছ সমস্যা নাই, কিন্তু তারা কেউ বলে না যে কুরআন হাদিসে গান জায়েজ আছে, কিন্তু লালন দাবি করে এই গান জায়েজ আছে। তাই কি একটা গান পায়, তার একটা গান হলে আপনি শুনবেন যে তাদের একটা গান হইলো, একদিন গান হলো কি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন। নবী রাসূলের শান, নবী রাসূলের গান, ওলি আল্লাহর শান। যা বলে গান বলা হারাম, জ্ঞানহীন। দেখেন তাদের গানের মধ্যে কি বলে, তারা আলেমদেরকে বলে জ্ঞানহীন, যারা বলে গান হারাম তাদেরকে জ্ঞানহীন বলে। এইভাবে তারা গানকে এটা ইবাদত, এবং শুধু ইবাদত এটা তারা প্রমাণ করতে চায়, কুরআন হাদিসে এটা স্বীকৃতি আছে গান গাওয়া। এইভাবে বাউলরা তাদের এই সমস্ত নতুন ধর্মে ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জিনিসটা আপনারা বুঝেন। বাউলরা বুঝ করো, কিন্তু আপনি আমি যেন, আপনার সন্তান আমার সন্তান যেন এটার ইসলাম না মনে করে। আপনি মানুষ সাপে যদি মনে করেন, এটা কিছু হইতো না, এটা মানুষ সাপে মানুষ সবাই মনে করবো, যেটা আপনার শিরিক, এটা শিরিকটা মনে করেন, এটা ক্ষতিকারক দিক আপনার উপরে আসবে। এই জন্য শুধু আমার কথা হইল, এরা অন্যায় করো, এরপরে শুনলে অবাক হবে, এত নির্দিষ্ট, এত দেখেন এদের কাছে অনেক লোক যায় যারা তাবিজ কবজের লেগে চিকিৎসা লেগে যায়, তার ভোগ করে, আবার তারা কিন্তু চিকিৎসাও করে। দেখেন এরা কি বলে, এরা বলে যে মহিলাদের স্তনের দুধ আর হইল এরকম ভাবে পেশাব, মুখ, এই দুইটা হইল রোগের ওষুধ, দুইটা খাইলে রোগ থাকে না, রোগ ভালো হয়ে থাকে। এরপরে আরেকটা ওষুধ তারা দেয়, এটা কয় প্রেম বাজা, সেই ওষুধের নাম হলো প্রেম বাজা। এটা কি বানায় জানেননি, এটা বললে আপনি বলবো, আপনি ঘুমিয়ে করবো। মলমূত্র, বীর্য আর রস, এই চারটা দিয়া একটা ওষুধ বানায়, নাম হলো প্রেম বাজা। দেখেন এই রস ধরনের অনেকে বুঝেন না, রস হচ্ছে প্রথম মহিলাদের, কুমারী মহিলাদের প্রথম যখন মাসিক হয় এটারে রস কয়। আরেকটা রস কয় কোনটারে, যেমন পুরুষে যৌন কাম করলে জাম কমে, তোমায় উত্তেজনার কারণে যে বীর্য বাইর হয়, মহিলাদের একটা পদার্থ আসে, এইটার নাম হলো রস। তারা বলে এইটা পান করলে আর জীবনে কি হবে না, কোনো রোগ থাকবে না। এত নোংরা, এত নির্দিষ্ট তাদের কথা, এরা এইরকমের, তারা এরকম বলে, এবং শুধু বলে না, এটা তারা কি প্রমাণও করতে চায়। এই জন্য বিষয়টা হলো আমাদের জানতে হবে, এরা গুমুর যা মন চায় খাক, আমার কোনো আবিত্য নাই। কিন্তু এই জিনিসটা বুঝেন, আপনি বুঝেন যারা মুসলিম না, এরা আপনি যদি আর মুসলিম মনে করতেন, আপনি মনে করবেন আমি তো মনে বাউলরা ইসলাম মুসলিম, তাহলে দুঃখায় পড়বেন। এই জন্য আপনাকে বুঝতে হবে বাউলদের আলাদা একটা ধর্ম, এরা না হিন্দু না মুসলিম, এক করে পছন্দ করে কারা ধরেন নাস্তিকরা। ওই যে আহমদ শরীফ পৃথিবী বিখ্যাত নাস্তিক, আমরা বলছি না
ঢাকা কলেজের প্রফেসর ছিল, আপনি শুনছেন, সে অনেক কথাই বলছে, আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই। শেষে কি বলছেন, সে যখন মারা যাইব তখন বলছিল যে আমার লাশ কোনো জানাজ দিয়ে হতো না, কোনো কাপড় কটাতো না, জানাজ দিয়ে হতো না। তো কী করবা, আমার লাশটা ঢাকা ওই যে মেডিকেল কলেজে দিয়ে দিবা, মেডিকেল কলেজের ছাত্ররা আমার লাশ কাটিয়া অপারেশন শিখবো, এই ওসিয়ত করে দিয়ে গেছে। আর যেদিন আহমদ শরীফ মারা গেছে, মারা যাওয়ার পরে এই লাশ মেডিকেল কলেজের দিকে নেওয়া লইয়া মেলা হচ্ছে। যখন মেডিকেল কলেজের ছাত্ররা বলছে যে আহমদ শরীফের লাশ আইতেছে, তখন তারা সমানে রাস্তার মধ্যে খালি হয়ে গেছে। তারা মিছিল দিছে যে এই নাস্তিকের লাশ একটা আমরা শিখতে চাই না, এই নাস্তিকের লাশ দিয়ে আমরা অপারেশন শিখতে চাই না, এই নাস্তিকের লাশ দিয়ে যে অপারেশন শিখি তা আমরাও ক্ষতিগ্রস্ত। অতএব পরে এটা তারাও নিছে না। এরপরে কি হয়েছে আল্লাহ জানে, হয়তো রাস্তা ফেলাই দিচ্ছে। দেখেন দুনিয়াতে যারা আল্লাহরে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে এইভাবে বেইজ্জতি করে। এই আহমদ শরীফ খুব পছন্দ করতো, এই নাস্তিক আহমদ শরীফ এই ধর্মটারে, বাউল ধর্মটারে খুব পছন্দ করতো, খুব পালা দিত। হ্যাঁ, এরা এদেরকে ইন্ধন দিছে, এদেরকে সাহায্য করছে এইভাবে। দেখেন, এই জন্য বুঝতে হবে, জানতে হবে, বাউল এটা ইসলামের কিছু না, মুসলিমদের কিছু না, এটা আলাদা একটা ধর্ম। জিনিসটা বুঝেন, এরা খুব নাকাম করো, এরা খুব গান গান জুয়া খেলো, গাঁজা খাক, কিন্তু এটা যদি মনে হয় যে ইসলামের একটা অংশ, তাহলে ভুল করবেন। তাদের কোনো কথা, তাদের গান আমাদের দেশে দেখা যায়। বালা বালা নামাজিরও বাউল গান হতে যায় আমাদের দেশে, দেখছি বাউল গান হলে কয়েকটা বালা ইসলামের কথা কয় না, না ইসলামের খুলস। এরা হচ্ছে মুনাফিক। দেখেন, মুনাফিকরা নিজের খুলস প্রকাশ করে না, মুনাফিকরা আত্মগোপন করে। এই মুনাফিক লালন সে জীবনেও কইছে না এই কোন ধর্মের কথা কইলে অন্য ভাই নানান রকমের কইয়া এই তার পাশে গেছে না, সে কোনো ধর্মের প্রকাশ করে নাই, ধর্মকে আত্মগোপন করছে, গোপন কইরা মানুষ চলছে। এই জন্য দেখেন, আজকে যারা এই বাউলের অনুসারী তারাও কিন্তু মুসলিমের কথা বলে, সত্যিকার অর্থে তাদের ইমান নাই। তারা ক্লাস মতো কেউ দেখে থাকেন যে বাউলটা রোজা রাখছে, নামাজ পড়ছে, তারা রোজা নামাজ এবং কোরআনকে অস্বীকার করছে। কোরআনকে আপনি শুনলে অবাক হবেন, ওই যে বাউল সরকার, কি দিন আবুল সরকার, সে আল্লাহর সম্বন্ধে গালি দিছে। হ্যাঁ, আরেকটা মহিলা সে আল্লাহ সম্পর্কে এরকম ভাবে অশ্লীল কথাবার্তা বলছিল, এবং আমরা শুনছি যে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার লেগে গেছিল। এই 3 দিন পর্যন্ত নেয় নাই, 3 দিন করে মামলা নিছে। দেখেন, এই নাস্তিকবাদীরে এক শ্রেণীর লোকেরা, আমাদের দেশের প্রশাসনে এক শ্রেণীর লোকেরা তাদেরকে লালন করে পুষে, মনে হয় একবারে না হইলে ভোট পাইতাম না। এই জন্য আমাদের লালনের আখড়ায় কয়েকজনে কাঁচা খাইছে। এইটা মিডিয়ার মধ্যে এমন দেখাইব, আর আজকে লালনের মাজারে পুরুষ হইতেছে, এই লালনের মাজারে কয়েকজনে গাঞ্জা খাইছে, এটা মিডিয়ার মধ্যে বারবার দেখাইতেছে, বার লালনের উলুস। কিন্তু লক্ষ লক্ষ মানুষ মাছের মাহফিলে গেছে, এইটা একবারও দেখাইতো, কোনো বালা কাম হইতেছে, এটা মিডিয়া দায়িত্ব না। কিন্তু দেখাইব কোনটা, ওই লালনের মাজারে কি হয়েছে, কয়েকজনের গাঞ্জা খাইছে, এইটা দেখাইব পুরুষ হইতেছে, এটা তারা খুব প্রচার করবো। এই জন্য বুঝবেন, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী যারা আছে তারা চাইতেছে এটা ইসলামে ঢুকাইয়া ইসলামের মতো বানায় মানুষকে ইসলাম কি করতে, ইসলাম থেকে মোরতাদ করার প্রায় তারা চলছে। অতএব বুঝতে হবে, লালন এটা আলাদা ধর্ম, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা খালি বুঝেন, তাহলে বাঁচতে পারবেন, নিজেও বাঁচতে হইব, পরিবারের ছেলে মেয়েদেরকে বাঁচতে হইব। আমাদের দেশে অনেক সময় বাউল গান হইলে আমি দেখছি নামাজি লোকের লেগে বয়ে থাকে, কিন্তু জানে না, সে জানে না এরা না মুসলিম না। সে এটা বুঝতে হবে যে তাদের আলাদা ধর্ম আছে, তারা নিজেরাই বলছে। অতএব এই সমস্ত গান, এই সমস্ত কিছু শোনা যাবে না, তাদের থেকে কিছু নেওয়া যাবে না, তারা সম্পূর্ণ ইসলাম থেকে বহিষ্কৃত। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে, তাইলে আপনি বাঁচতে পারবেন। আর যদি মনে করেন যে বাউলটা, তো দেখবেন এখন নাম আবার মুসলমানের নাম, আবুল সরকার, এমুক সরকার, এমুক সরকার, একটাও হিন্দুর নাম নাই। আপনি একটা বাউলের হইতেন না, দেখবেন সবই মুসলমানের নাম, মুসলমানের ব্যাস, আল খাল্লা পরে সব কিছু দেখবেন মুসলমানের ব্যাস ধরে। কিন্তু সত্যিকার অর্থে তারা মুসলিম না, তারা মুসলিম না, তারা নাস্তিক, তাদের আলাদা ধর্ম। এরা হলো নাস্তিক, নাস্তিকবাদী, এরা দেহতত্ত্ববাদী, এরা মানুষকেই খোদা বলে। হিন্দুরা যেমন সব ঈশ্বর বলে, হিন্দুরা যেমন সব হরি, যা আছে সব হরি, যত আল্লাহ তত আল্লাহ। এই বাউলরা এরা মানুষের আল্লাহ কয়, মানুষের ভিতরে আল্লাহ আছে। ওই যে মনসুর আল্লাহকে কেন ফাঁসি দিছিল, সে বলছিল নিজেই আল্লাহ। এই তারা তাদেরকে সাপোর্ট করে, মনসুর আল্লাহ এদেরকে সাপোর্ট করে, এদের অনুসারীরা
এজন্য বুঝতে হবে যে বাউলরা মুসলিম না এই আকীদা বিশ্বাস করেন। তারপরে এই জিনিস যদি বুঝে রাখেন তাদের কাছে তারা করুক। হ্যাঁ, আমাদের আমরা তাদের কোনো কিছু অনুসরণ করবো না, এগুলো আসল কথা। আমার আইনের বলার ও আকুরি কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ।